আজকের দিনটা না খুব বিজি ডে ছিল। সকালে উঠে প্রথমেই গাছগুলিতে জল দিলাম। দিনটা শান্তভাবে শুরু হলেও সামনে যে ব্যস্ততা অপেক্ষা করছিল তা সত্যি বুঝতে পারিনি। যাই হোক, গাছে টাছে জল দেওয়ার পরে একটু হসপিটালে গেলাম। কিছু ওষুধ আনতে হয়েছিল, তাই বাইরে থেকেই কাজটা সেরে নিলাম। ভেতরে আর আজকে ঢুকলাম না। তারপরে বাড়ি ফিরে না আমাকে কিছু কাজ করতে হয়েছিল। যেমন এই কৌটোর মধ্যে আমি মশলা, চাল, ডাল সব কিছু সাজিয়ে রাখছিলাম। আজ রান্না নেই বলে আগে থেকে সব সাজিয়ে রাখলাম। আমার রান্নাঘরটা না এমনিতেই পরিপাটি করে আমি রাখি, তাহলে সহজে সব কিছু খুঁজে পাওয়া যায়। ২ সপ্তাহে ১ দিন আমি এগুলোকে রিফিল করি। কারণ আমার আর উইকডেজে না সময় থাকে না যে এগুলোকে রিফিল করব। আজ না আমাদের বাঙালি অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ ওখানেই সব দেবে। আমার ছেলেও এটার মধ্যে পার্টিসিপেট করেছে। ওই দেখুন বল ছুটছে। কোনো বলটা লাগেনি ঠিকই, কিন্তু অনেকটা পাশ দিয়ে যাচ্ছিল। এখন ছেলেদের দৌড় কম্পিটিশন হবে। একজন না এখানে দৌড়তে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে একটু ব্যথাই পেয়ে গেছে। ও যদি না পড়তো না, আমার ধারণা মতে ওই ফার্স্ট হতো। এখন হচ্ছে মেয়েদের স্লো স্কুটি কম্পিটিশন। কী করে যে এত স্লোভাবে স্কুটি চালাচ্ছে, আমি হলে তো পড়েই যেতাম কখন। এবার হচ্ছে ছেলেদের স্লো স্কুটি কম্পিটিশন। আমার হাজব্যান্ডও এটার মধ্যে পার্টিসিপেট করেছে। যাই হোক, সব স্পোর্টস শেষ হওয়ার পর আমরা লাঞ্চ করে বাড়ি ফিরছিলাম। আর এই দেখুন কি অবস্থা। মানে কুকুর আর বাঁদর না মজা করে মারামারি করছিল, কে জিতবে কে হারবে। আরেকদিন তো এমন অবস্থা, বাঁদর বারবার কুকুরকে মারছে আর কুকুরটা চিৎকার করছিল। মানে এদের অবস্থা দেখার মতো না। কখনো কখনো ঘরের জানালা দরজা খোলা পেলে না ওরা ঘরে ঢুকে যায়। যাই হোক, এইভাবেই কাটলো আজকের বিজি কিন্তু মজার দিনটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।